পৃথিবীতে যার কাছে যত বেশি চাবেন সে তত বেশি বিরক্ত হবে, এটা ঠিক কিনা? সে বাপ হোক, সে মা হোক, যাই হোক, যত বেশি চাবেন তত বিরক্ত হবে। এক মহান সত্তা না চাইলে বিরক্ত হয়। চেনেন কি তারে? চেনেন তারে? হর হমেশা দেনে কো वो तैयार हैं, हर हमेशा देने के वो तैयार है, जो न मांगे उससे वो बेजार है। সব সময়ের জন্য দিতে প্রস্তুত। যে চায় আল্লাহ তাআলা তার জন্য বেশি খুশি হয়, যে চায় না আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যান। বেশি বেশি আল্লাহর কাছে চাইতে হবে। এক নম্বর, হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাই জবরদস্ত আলেম, তার কাছে একজন লোক আসছে মাথায় গামছা বান্ধা। প্রশ্ন করলেন, তোমার মাথায় গামছা বান্ধা কেন? কয়, হুজুর মাথার যন্ত্রণায় শেষ হয়ে গেলাম। কয়দিন এরকম? কয় যে 3-4 দিন তো হবে। এরকম ব্যথা কি মাঝে মধ্যে হয়? কয় যে না, এই জীবনের প্রথম খুব ব্যথা, অস্থির, জান যায়। আচ্ছা, বয়স কত? কয় 50-60 হবে। 50-60 বছরের মধ্যে 2-3 দিনের জন্য মাথা ছেড়া যন্ত্রণা হইল, গামছা বান্ধা মানুষে দেখাইলা। আর যতদিন মাথাটা ভালো ছিল ততদিন কি বান্ধা মানুষে সবর আদায় করছো, কি দেখাইছো? কথা কি ঢোকে মাথায়? কাজে সর্বাবস্থায় বলবেন আলহামদুলিল্লাহ। আপনার জ্বর আছে, আপনি তো আলহামদুলিল্লাহ করেন, আরেকজনের তো কলেরা হয়েছে, আলহামদুলিল্লাহ। সর্বাবস্থায় কি বলবেন? মনে থাকবে। বাচ্চাগুলারে শিখাবেন। বাচ্চা স্কুলে যায়, মা বিদায় করে দেয়, বাচ্চাকে বলে টাটা, ছেলে বলে বাই বাই, যাই যাই, নাও ফিরতে পারি। নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আমাদের পরিচয় কি মুসলমান? যদি বলেন আমাদের পরিচয় কি? যারা বলে আমাদের পরিচয় বাঙালি, আমরা তাদের সাথে 100% একমত নই। কারণ তারা 47-এর সীমারেখা, বর্ডার রাবার দিয়া মুছে ফেলে দিতে চায়। কারণ বাংলায় শুধু আমরাই কথা বলি না, বাংলায় আমাদের পার্শ্ববর্তী দেশের লোকেরাও বাংলায় কথা বলে। কাজে আমরা আমাদের পরিচয়, আমাদের ন্যাশনালিটি, অ্যাজ এ নেশন হিসাবে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের পরিচয় কি? 1 নম্বর পরিচয় আমি মুসলমান। 1 নম্বর পরিচয় কি? জোরে বলে। 2 নম্বর পরিচয় দেখতে হবে আমি বাংলাদেশি। সন্তানগুলিকে ভালো বানাইতে হবে। ছেলে ছোট্ট বাচ্চা স্কুলে যাচ্ছে, বাই বাই টাই টাই, কি হইল? আপনি বলেন বাচ্চাটা স্কুলে যাচ্ছে, ওর মাথায় হাত দিয়ে বলেন ফি আমানিল্লাহ, আল্লাহর হাতে তোমারে উঠাই দিলাম। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? মা তার বাচ্চার মাথায় হাত দিয়ে বলছে, আল্লাহ আমার কলিজা টুকরা তোমার হাতে ছেড়ে দিলাম, তুমি আমার হাত আমারে ফিরিয়ে দিও। সুবহানাল্লাহ। কিসের টাই টাই আর বাই বাই আর কোনোদিন বলবেন না, মনে থাকবে। ছেলেরে শিখাবেন, বউরে শিখাবেন, মেয়েরে শিখাবেন, সবাইরে শিখাবেন। খোদা হাফেজ না, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। মনে থাকবে এসব কথা। খোদা হাফেজ অসুবিধা কি? কারণ আল্লাহর 99 নামের মধ্যে কোথাও খোদা বলে কথা নাই, আছে নাকি? বিশ্বাস করুন, আপনি যদি 10 লক্ষ বার খোদা বলেন, একবার আল্লাহ বলার সমান হবে না, হবে না, হবে না। এই জন্য একজন আরেকজনকে বিদায় করবেন, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। এই কথাগুলি মনে রাখতে হবে, শুকরিয়া আদায় করতে হবে সর্ব অবস্থায় কার? আল্লাহ। জান্নাতে যাওয়ার আরেকটি বৈশিষ্ট্য আস-সায়হুন। কোন মুফাসসির এর তরজমা করেছে আস-সায়মুন, রোজা পালনকারী। কিন্তু আকসার, অধিক সংখ্যক মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন সায়হুন মানে সায়মুন নয়,
সাইহুন শব্দের অর্থ পরিভ্রমণকারী। ইসলাম যে দাওয়াত তুমি শিখেছো, এই দাওয়াত নিয়ে ঘরে বসে থেকো না, এই দাওয়াত নিয়ে নগরে বন্দরে গ্রামে গঞ্জে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে যাও, আল্লাহর এই দ্বীনের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো। সাহাবায়ে কেরাম জানতেন না যে কাবা শরীফে মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব হয়? এটা কি সাহাবায়ে কেরাম জানতেন না? বলেন না কেন? সাহাবায়ে কেরাম এটা কি জানতেন না যে মসজিদে নববীর ভিতরে 1 রাকাতে সহস্র গুণ সওয়াব হয়? এটা কি তারা জানতেন না? তারপরেও কোন কোন সাহাবীর কবর হয়েছে বোহারা, তাশখান্ত, রাশিয়া, চায়না, জাপান, ইন্দোনেশিয়া, পৃথিবীর বিভিন্ন দেশে। কি জন্যে? তারা ইসলামের দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বময়। কারণ ইসলাম না হলে পৃথিবী বাঁচবে না। এই পৃথিবী যদি বাঁচাতে চান, আপনারা কি এই পৃথিবীকে বাঁচাতে চান? এই সভ্যতা কি টিকাতে চান? নারীর মর্যাদা রক্ষা হোক, সতীত্ব সম্ভ্রম টিকে থাকুক, তাকে আপনারা চান? তাহলে এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে। নারী, পুরুষ, যুবক, শিশু, কিশোর, পেশাজীবী সকলকে ছড়িয়ে পড়তে হবে।